আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রায় দীর্ঘ ৩ দিন পর আজকে আমি খামারে আসলাম। টানা ৩ দিন আমি খামারে আসিই নাই। বিভিন্ন ব্যস্ততার কারণে খামারে আসা হয় নাই। সো ৩ দিন পর আজকে আমি যখন খামারে আসি, তখন দেখি যে খামারের আমার এই অবস্থা। এখানে যে পাখিগুলা দেখছেন এগুলা কিন্তু আগে থেকে দেখা আপনাদের। মাশাআল্লাহ এখন কিন্তু অনেক বড় হইছে। এদের কিন্তু এখনো নিচের যে তুষগুলা আছে এগুলো এখনো চেঞ্জ করা হয় নাই। আমি নাই চেঞ্জ কিভাবে হবে? তো এগুলাকে আমি যত দ্রুত সম্ভব চেঞ্জ করব। আর এদের খাওয়ার নাই। এখানে আমি এখন এদেরকে খাবার দিব। আরেকটা আপডেট হচ্ছে পাখিগুলা চুরি হচ্ছে। কিভাবে চুরি হচ্ছে তা জানি না। কালকে রাতে যখন আমি বাড়িতে আসি তখন শুনি যে বাড়ির সবার কাছে ২টা ৩টা করে পাখি। তাদের বাড়িতে, তাদের এলাকায়, তাদের ঘরের ভিতরে। মানে আমাদের একই বাড়ি, তাদের ঘরের ভিতরে। কিভাবে হলো আমি জানি না। এখন আমার মনে হলো যে এগুলা চুরি হওয়ার একটা সম্ভাবনা আছে। ছাদের উপরে উঠে কেউ নিয়ে যাচ্ছে। বা এমনও হতে পারে এগুলা ঘর থেকে বাইরে গেছে। তবে ঘর থেকে বাইরে হওয়ার কোনো চান্স আমি দেখতেছি না। এগুলা হচ্ছে মুরগি, যেগুলা আপনারা আগেও দেখছেন ডিম পাড়তো। যেহেতু আজকে ৩ দিন আমি উপরে উঠি না, খোঁজ খবরে নিচ্ছি না যে এগুলা কি অবস্থা, ডিম পাড়ে কিনা। যতটুকু শুনছি যে ডিম একটু কম পাড়ে। আজকে যখন খামার উঠলাম একটা ডিমও আমি দেখলাম না। এটা কেন হয়েছে জানি না। আর এদের ফ্লোর তো দেখছেন, মানে জঘন্যতম অবস্থা। আবার পাশাপাশি আজকে ওয়েদারটাও কিন্তু ঠান্ডা। শুধু আজকে না, বেশ কিছুদিন যাবত ওয়েদার ঠান্ডা। এর ভেতরে আমি আমার সোলারগুলো একটু চেক দিলাম যে কি অবস্থা। যদিও আমার বিশাল একটা লস প্রজেক্ট ছিল এই সোলারগুলো, এগুলো লাগায় আমার কোনো বেনিফিট এখান থেকে হয় নাই। তো আমি চিন্তা ভাবনা করতেছি, কারেন্ট যেহেতু একবারে এখান থেকে বন্ধ করে দেব, এখানে আরও কিছু সোলার লাগাবো। এখানে বাইলেও না হয় অন্য জায়গায় সোলারগুলো লাগাই ১-১.৫ কিলো লাগাবো, যাতে মানে পুরো একটা খামার কন্টিনিউ করা যায়। এছাড়া আবার অনেকদিন যাবৎ একটা জিনিসের আপনাদের আপডেট দেওয়া হয় না, সেটা হচ্ছে টাইগার মুরগিগুলো। এগুলো মার্শাল্লাহ বড় হয়েছে অনেক, যদিও ক্যামেরাতে একটু ছোটো দেখায়। এগুলার আমি টোটালি যত্নই নেই নাই। যেমন যত্ন আমি শুধুমাত্র ফার্মের ক্ষেত্রে নিয়েছি, এই টাইগারগুলোর যত্ন আমি নিতে পারি নাই। আবার এখান থেকে কিন্তু আমার প্রায় ৫-৬টা মুরগি মারা গেছে। এটা কেন মারা গেছে আমি জানি না, বা আমি যা আগে আগে পরীক্ষা নিরীক্ষা করাইতাম সেটাও করি নাই। তো মুরগিগুলো মোটামুটি জিম আছে, মাশাল্লাহ বড় হয়েছে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।